একটা পরিষ্কার বোতল আমরা এটা নিয়ে নেবো। নেওয়ার পর মুখের কাছে এরকম আঠা দিয়ে ভালো করে ঢাকনিটা বসিয়ে নেবো। বসানোর পর আবার পেছুতে আমরা আঠা দিয়ে সেখানেও বসিয়ে নেবো ঢাকনিটা। তো বসানোর পর আবার বোতলটা আমরা উল্টিয়ে নেবো। উল্টানোর পর তাতাল নিয়ে গরম করে দুটো এরকম ফুটো করে নেবো। ফুটো করার পর এরকম দুটো পাইপ সেই ফুটোর মধ্যে ভরে নেবো, ঠিক আছে। তো যেরকম আমি করছি দেখো, এরকম ভরে নিয়ে পাইপটাকে জাম করে নেবো। জাম করার পর আবার একটা পাইপ সেখানে ভরে এরকম আঠা দিয়ে আমরা ভালো করে জাম করে নেবো। তো এরকম জাম করে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে লিক না করে। আবার আমরা সেই পাইপটা ডান সাইডে পাইপটা কেটে একটু ছোটো করে নেবো। কাটার পর এরকম আবার একটা ঢাকনি নিয়ে নেবো, বোতলের ঢাকনি নিয়ে চারিপাশে আঠা দিয়ে আমরা গোল করে ভালো করে সেই সেম জায়গাতে আবার একটা ঢাকনি চিটিয়ে নেবো, ঠিক আছে। আবার পেছুতে একটা চিটিয়ে নেবো। চিটানোর পর ভালো করে শক্ত করে আমরা আবার একটা বোতল নিয়ে নেবো। নেওয়ার পর আমরা স্টার করে রেখেছিলাম, সেই স্টার করে তাতালে গরম করে আমরা একটা ফুটো করে নিয়েছি, আবার একটা ফুটো করে নিলাম, ঠিক আছে। এরকম আবার পিছুতে উল্টে আবার একটা স্টার করা আছে, সেখানে আর একটা ফুটো করে নেবো, ঠিক আছে। তো এরকম ভালো করে দেখে নেবো যে সেম জায়গাতে আমাদের ফুটোটা হয়েছে নাকি। তো আমি যেমন দেখছি, ঠিক আছে, তোমরাও দেখে নেবে। তো এরকম দেখার পর আমরা যে আর একটা পাইপ ছিল বাঁ সাইডে, সেই পাইপটা বড়ো থাকবে, ঠিক আছে, সেখানে বোতলটাকে ভরে নেবে এরকমভাবে। সে ভরা হয়ে গেলে ঢাকনিতে এরকমভাবে আঠা দেবে, ঠিক আছে। আঠা দেওয়ার পর বোতলটাকে ভালো করে চিটিয়ে নেবে, যাতে মানে উপরকার বোতলটা যেন না লড়ে, ঠিক আছে। তো এরকম আমি চিটিয়ে নিচ্ছি, এরকম চিটিয়ে নেবে। তো এরকম চিটানোর পর আমরা আঠা দিয়ে মাঝে এরকম ভালো করে জাম করে নেবো, ঠিক আছে। এরকম জাম করে নেবে যাতে লিক না করে, ঠিক আছে। তো বোতলটা ঠিক এরকম লাগবে ডিজাইনটা। তো আমরা ভালো করে আর একবার দেখে নেবো আঠা দিয়ে যে সেখানে আঠা পড়েছে কি না, ঠিক আছে। তো ডান সাইড বাঁ সাইডে যে আর একটা পাইপ ছিল সেখানে আর একটা ফুটো করে এরকম আর একটা পাইপ ভরে নিতে হবে। তো ভরার পর আমরা এরকম আর একটা ঢাকনি নিয়ে এরকম তাতালে করে, ঠিক আছে, তো দু সাইড ফুটো করে নেবো। তো এরকম ফুটো হয়ে গেছে, দেখে নাও যেরকম আমি করছি সেরকম তোমরা করবে বাড়িতে। এরকম করার পর ফুটো করার পর আমরা সেই ওই মানে বাঁ সাইডে যে পাইপটা রয়েছে সেই পাইপটাতে আঠা লাগিয়ে দুটোকেই অ্যাটাচ করে, যাতে লিক না করে সেরকম অ্যাটাচ করে নেবো আঠা দিয়ে, ঠিক আছে। এরকম আমি দেখে নাও। তো আমি যেমন করছি দেখার পর সেখানে ঢাকনি দুটো ভরে নেবো, মানে দুটো ফুটো করেছিলাম সেই ঢাকনিতে ভরে ঠিক এরকম, ঠিক আছে। বোতলটা এরকম লাগবে ডিজাইন। তো আর একটা আমরা ডান সাইডে পাইপটা কেটে একটু ছোটো করে নেবো, ঠিক আছে। ছোটো করার পর আর একটা এরকম বোতল নিয়ে বোতলটাকে যেখানে মুখ বোতলটা সেটা গোল করে এরকম কেটে নেবো, ঠিক আছে। তো এরকম কাটা হয়ে গেলে আমরা সেই মুখটাকে পাইপটার মধ্যে ভরে নেবো। যে বাঁ সাইডের একটা বড়ো পাইপ আছে সেই মুখটাতে ভরে এরকম খাকটাকে লাগিয়ে নেবো, ঠিক আছে। তো লাগানো হয়ে গেছে। তো লাগানোর পর পাইপটা একটু বিকিয়ে নেবো আমরা। বিকানোর পর কেটে ছোটো করে নেবো একটুকু, ঠিক আছে। তো এরকম তোমরা ছোটো করে নেবে। ছোটো হয়ে গেলে ঠিক ডিজাইনটা এরকম লাগবে, ঠিক আছে। দেখে নাও কীরকম লাগছে ডিজাইনটা, এরকম লাগবে, ঠিক আছে। তো আমরা একটু জল ভরে নেবো। তো জল ভরে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগবে। তো তলাকার যে পেছুকার যে নামতে বোতলটা আছে সেই বোতলটা জল ভরে গেলে আমরা উল্টিয়ে সেই মাঝেকার বোতলটাতে জলটা ভরে নেবো, ঠিক আছে। এরকমভাবে দেখে নাও, এরকমভাবে জলটা ভরে নেবো। তো ভরা হয়ে গেলে আবার আমরা সোজা করে নেবো, ঠিক আছে। সোজা করার পর আবার আমরা জল ভরে নেবো। জল ভরার পর যে তলাকার বোতলটায় সেই বোতলটায় জল ভরার পর এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও উপরকার পাইপটাতে জল বেড়েছে, তলাকার